বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মজার একটি রেসিপি, তা মুখে দিলে গলে যায়। ঠান্ডা ঠান্ডা ভাপা দই কীভাবে করতে হয় তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। এর জন্য আমি একটি ছোট বোলের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ চিনি, সেটিকে একটু ক্যারামেল করে নেব। তারপর আমি দই নিয়েছি, এখানে বড় কাপে 2 কাপ দই নিলাম। দইটা একটা নেটের মধ্যে নেব, কারণ দইয়ের মধ্যে যে বাড়তি জল আছে সেগুলোকে একেবারে নিংড়ে বের করে নিতে হবে। দইয়ের মধ্যে যেন একদমই জল না থাকে সেটি লক্ষ্য রাখতে হবে। তো এইভাবে একটি নেটের মাধ্যমে আমি প্রায় 8 ঘন্টার মতো রেখে দেব, আর বাড়তি যে জলটি আছে সেটি বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছ যে কতটা জল বেরিয়েছে। এইবার সেই যে জল ঝরানো দইটি সেটি বোলের মধ্যে নিয়ে নিলাম, একেবারে শুকনো শুকনো সেই দই। এবার একটি চামচ দিয়ে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি যে দইয়ের মধ্যে কিন্তু এক ফোঁটাও আর জল নেই, কিংবা টক যে জল ছিল সেটি একেবারে বেরিয়ে গেছে। এবার তার মধ্যে আমি নিয়ে নিলাম গুঁড়ো চিনি 2 চামচ, আর নিয়ে নেব এখানে গুঁড়ো দুধ 2 চামচ। তো সেগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। প্রথমে চামচ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে একটু ফেটিয়ে নেব। তো এখন আমার একটু শুকনো শুকনো আছে, 1 টেবিল চামচ পরিমাণ আমি জল অ্যাড করেছি। জল দিয়ে ভালো করে একটি ঘন ব্যাটারের মতো আমি তৈরি করে নেব। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিতে হবে। তারপর 2টো বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি একটু গ্রিস করে নিয়েছি। তারপরে সেই দইগুলো যে আমি ব্যাটার করে রেখেছিলাম সেগুলো বাটির মধ্যে আস্তে আস্তে করে ঢেলে নেব। 2 বাটির মধ্যে খুব ভালো করে আমি ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর সেগুলোকে একটু ড্যাব ড্যাব করে নিতে হবে, ভেতরে যেন কোনো বাবলস না থাকে। তো এইভাবে বাটি দুটো একটু আস্তে আস্তে করে আমি ড্যাব ড্যাব করে নিলাম। তারপরে আমি তার উপর একটুখানি ক্যারামেল নেব, 1 চামচ করে ক্যারামেল উপর থেকে ছড়িয়ে দেব। বাচ্চারা খেতে খুব মজা পাবে, সেই জন্য আমি একটু ক্যারামেল উপর থেকে ছড়িয়ে দিলাম, আর দেখতেও খুব ভালো লাগে। এবার আমি জলটা ফুটিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে সেগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিটের মতো লো ফ্লেমে। তারপরে দেখে নিতে হবে যে সেগুলো জমে গেছে কিনা। হ্যাঁ, আমার সব জমে গেছে। এবার আমি বের করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আরও 20 মিনিট সেগুলোকে ঠান্ডা করার জন্য। ফ্রিজ থেকে সেগুলোকে আমি বের করে নিয়েছি। এবার ছুরির মাধ্যমে একটু ছাড়িয়ে নেব, হালকা করে আলতো হাতে সাইড থেকে সেগুলোকে আমি একটু ছাড়িয়ে নেব। এবার ডিমোল্ড করে নিলাম একটি প্লেটের মধ্যে, সেগুলোকে আমি ঢেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এই ভাপা দইগুলো। তার উপর গার্নিশিংয়ের জন্য আরও আমি একটুখানি ক্যারামেল ছড়িয়ে দিলাম। দেখতে যেমন ভালো লাগে আর টেস্টিও হয়, উপর থেকে একটু ক্যারামেল আমি ছড়িয়ে দিলাম। তো এইভাবে ভাপা দই তোমরা তৈরি করে নেবে, বাড়িতে ছোট বড় সকলে খুব মজা করে খাবে। ফ্রিজের মধ্যে রেখে দিলে যখন ইচ্ছে বার করে খাওয়া যায়, আর অসাধারণ লাগে, মুখে দিলেই মিশে যায়। এইভাবে তৈরি করে নিতে পারো ভাপা দই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কতটা থিকনেস হয়েছে এই ভাপা দইটি। অসাধারণ স্বাদের এই ভাপা দই।